হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। তো আজকে এমনি অফিস ছুটি, আর আজকে যেহেতু বছরের ফার্স্ট দিন, তো আমি ভাবলাম যে আজকের দিনটা আমি শুরু করব ভোলে বাবাকে দর্শন করে। এতে সারা বছরটা আমার খুব খুব ভালো কাটুক, আর তোমাদেরও অনেক অনেক ভালো কাটুক। তোমরা এই ভিডিওটা দেখবে। আমি আজকে যাচ্ছি জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দির খুব জাগ্রত একটা মন্দির, ওখানে গেলেই ভোলে বাবার দর্শন পাবো। তো সকালবেলা বাড়িতে ঘুম থেকে উঠেই আর বসে থাকতে ইচ্ছা করলো না, ভাবলাম নতুন বছরটা শুরু করি এইভাবেই। তো এখন সকাল 7টা বাজে। তোমরা দেখতে পাচ্ছ এখনও চারিদিকে কত ফগ। আর ইন্ট্রোটা আমি যেতে যেতে রাস্তার মাঝখানে দাঁড়িয়েই করছি, কারণ মনে হলো জায়গাটা অনেক স্পেশাল আর মন্দিরটাও অনেক স্পেশাল। এখন সকাল 7টা বাজে, তোমরা দেখতে পাচ্ছ এখনও রাস্তাটা কত ফগ। আর আমার চারিদিকে আছে চাষের জমি। তো আর এই যে আমার বাইক দাঁড় করানো আছে এখানে। তো এখনও সূর্য ওঠেনি, রাস্তাতে প্রচুর ফগ আছে। আচ্ছা, কতটা ফগ চারিদিকে। আর এটা আমার হেলমেটের অবস্থা দেখো, পুরো ফগে ভরে গেছে ভেতরটা। তো ওয়েদারটা দারুণ লাগছে। তো চলো যাওয়া যাক এবার জলেশ্বর মন্দিরের দিকে। এখনও দেখতেই পাচ্ছ তোমরা কত ফগ রাস্তায়। বাইক চালাতেও প্রবলেম হচ্ছে, সামনে খুব বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এই ঠান্ডার মধ্যে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। রাস্তাটা একটু খারাপ, তো কোনো প্রবলেম নেই, মনে যখন জোশ আসে তো চলো যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে। আর ভিউটা এখানে খুব দারুণ লাগে, ওই জন্য আমি জলেশ্বর মন্দিরে যখনই যাই এই ভেতরের এই রাস্তাটা দিয়ে যাই। ইছাপুর হাই স্কুলের সামনে দিয়ে গেলেই এই রাস্তাটা পাওয়া যায়। তো চলো যাওয়া যাক, কথা বলতে বলতে গল্প করতে করতে চলো। ভেতরের এই রাস্তাটা থেকে এবার উঠতে হবে যশোর রোডের দিকে। সুন্দর ভিউ ছেড়ে আমাকে এখন জ্যামের মধ্যে গাড়ি চালাতে হবে। যদিও এত সকালে আমি কোথাও পাবো না জ্যাম, রাস্তা মোটামুটি আশা করা যায় ফাঁকাই থাকবে। তো আর এই যশোর রোডে একটা কথা, বাইক চালাতে সবারই ভালো লাগে। সবার ভালো লাগে কি না জানি না, কিন্তু আমার রিয়েলি সত্যিই খুব ভালো লাগে। কারণ এই দু সাইড থেকে বড় বড় এই যে গাছগুলো লাগানো আছে, এর নিচ থেকে যখন বাইকটা চালানো হয় দারুণ লাগে দেখতে। ফিলটা একটা আলাদা অন্য রকমের ফিল। আর তারপরে রাস্তা তো ভালো, কিন্তু একটু বেলার দিকে এই যশোর রোডে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে যায়, এত পরিমাণে যে বাইক চালাতে তখন বিরক্তিকর লাগে। তো রাস্তা ভালো, সকালবেলা রাস্তা ফাঁকাও আছে। একটা দারুণ রাইডের অভিজ্ঞতা আমি নিচ্ছি এখন, আর তোমরাও দেখো আমার সাথে। চলো। যশোর রোডে 15 মিনিট বাইক চালানোর পর কিছুটা পরেই একটা লেফট সাইডে একটা টার্ন আসবে, একটা মোড় পড়বে। ওখানে তোমরা আসলে দেখতেই পাবে যে ওখানে বোর্ডে লেখা আছে জলেশ্বর কোন দিকে যেতে হবে, জলেশ্বর মন্দির ইন্ডিকেট করা আছে। তো তোমরা সেই রাস্তাটা ধরবে, বাঁদিকে টার্ন নেবে। বাঁদিক টার্ন নিলেই সোজা রাস্তাতেই জলেশ্বর মন্দিরটা পড়বে। এখান থেকে টার্ন নিয়ে আর 10 মিনিট 15 মিনিট লাগে যেতে। আর রাস্তাটাও খুব সুন্দর, মানে গাড়ি চালাতে বা বাইক চালাতে দারুণ লাগে। আর দু সাইডের ভিউগুলোও বেশ সুন্দর, ফাঁকা মাঠ। আর শীতের সময় এখন সর্ষে হয়ে আছে মাঠে, দেখতে আরও সুন্দর লাগে। মানে তোমাদের বাইক চালাতে একটুও বোরিং লাগবে না যখন যাবে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, বেশ এনজয় করতে করতেই যাবে। তো তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি জলেশ্বর মন্দির। এখান থেকে লেফটে টার্ন নেব, লেফট টার্ন নিলেই চলে আসবে জলেশ্বর মন্দির। এটা সেই মন্দিরের সামনের রাস্তাটা। আর এখানেই ভালো গাড়ি পার্কিং বা বাইক পার্কিং করার ভালো জায়গা আছে মন্দিরের সামনে। তো ওখানে বাইকটা রাখবো, রেখে আমি তোমাদেরকে দেখাবো মন্দিরটা কেমন। চলো দেখো আমার সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, আবার হ্যাপি নিউ ইয়ার। আর এটা সেই পুকুর, জলেশ্বর মন্দিরের পুকুর। তোমাদেরকে বলছিলাম এই পুকুরে সারা বছরই শিবলিঙ্গকে ডুবিয়ে রেখে দেওয়া হয়, এবং যেদিন চড়ক পুজো হয় সেদিন সেটাকে তুলে পুজো করা হয় শিবলিঙ্গটাকে। আর এই সেই পুকুর দেখতে পাচ্ছ শীতের সকালে।
পুকুরটাকে পুরো ফগে ভরে আছে পুকুরটা, তোমরা দেখতে পাচ্ছ। আর এই পেছনটাতেই ঠিক মন্দিরটা, এই যে মন্দিরটা, জানি না তোমরা দেখতে পাচ্ছ যেটা, তবে দেখতে পাচ্ছ আশা করা যায়। পেছনেই ঠিক মন্দিরটা আছে, চলো দেখা যাক। মন্দিরটাতে যাব, তোমাদেরকেও দেখাবো। তো আমি এখন মন্দিরটাতে উঠছি। মন্দিরটা ওঠার সিঁড়িটা ঠিক এরকম, সবাই উঠতে পারবে। আর এই যে সেই জলেশ্বর মন্দির, এই যে সেই আমাদের সবার প্রিয় জলেশ্বর মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। তো মন্দিরের চারিদিকটা ঠিক এরকম, নিচে দোকান আছে, এখানে ফল ফুল সবই বিক্রি হচ্ছে। জলের নিচে মহেশ্বর, তাই এটা জলেশ্বর। তো আমার পেছনেই আছে সেই মন্দিরটা, সেই ফেমাস মন্দির, খুব জাগ্রত মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমার গোপ্রোতে চার্জ হয়ে গেছে শেষ, আমি খেয়াল করে বাড়ি থেকে বেরোইনি, চার্জ খুবই কম আছে। তবু তোমাদেরকে যতটা পারি দেখিয়ে দেবো। মন্দিরটা দেখো কত সুন্দর মন্দিরটা। এখান থেকে একটা ওঠার সিঁড়ি আছে, এই সিঁড়িটা বন্ধ থাকে, সামনে গেট, এটা মন্দিরের পেছনের দিকটা। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে ফার্স্ট পুজো শুরু হয়ে গেছে, সবাই আওয়াজ শুনতে পাচ্ছ, ঘন্টা বাজছে। আর মন্দিরটা ঠিক এতটা উপরে, নিচে দোকানপাট আছে। আর ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরের ভেতরেই শিব ঠাকুরটাকে রেখে দেওয়া হয়, এবং চড়ক পুজোর সময় ওটাকে তুলে পুজো করা হয়। আবার পুজো শেষের পরে আবার জলে ভাসিয়ে দেওয়া হয়। আর সারা বছর এই লিঙ্গটাকে, শিবলিঙ্গটাকে কিন্তু কেউ আর খুঁজে পায় না, এটা একমাত্র চড়ক পুজোর সময়তেই খুঁজে পাওয়া যায়। তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছি, মন্দিরটা ঠিক এরকম লাগে, ভিউটা জাস্ট ওয়াও, দেখতে খুবই সুন্দর। আর সুন্দর হোকই বা নাই হোক, ভোলেনাথ যেখানে আছে অবশ্যই সেটা সুন্দর। দেখতে পাচ্ছ এখানে মন্দিরের ভোগ রান্না হচ্ছে, আর আমার ঠিক পেছনেই মন্দিরটা দেখছো কত সুন্দর দেখতে লাগছে। আর এর ঠিক পেছনেই আছে সেই পুকুরটা, যে পুকুরে সেই মূর্তিটাকে ভাসিয়ে দেওয়া হয় পুজো শেষ হয়ে গেলে। আর সারা বছর ওই জলের নিচেতেই থাকে, চড়ক পুজোর সময় ওটাকে তুলে আবার পুজো করা হয়। তো চলো বন্ধুরা, তোমরা এবার কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আমি এখন চলে এসেছি চা খেতে, এটা সেই জায়গাটা। চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। চাটা বেশ সুন্দর করেছে, আর সকালবেলা ঠান্ডা লাগছে, গরম গরম চা। তো ওই চায়ের দোকানেরই একটা সাইডে একটা নার্সারি আছে, তো লোকটাকে জিজ্ঞাসা করলাম ওনারই নার্সারি। চলো নার্সারিটাকে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। এই যে ফুলের সেই নার্সারিটা, আর এটা হলো চায়ের দোকানটা, এনারই নার্সারি। আমি জিজ্ঞাসা করলাম, জলের ব্যবস্থা আছে, এই যে আমাদের সেই যার নার্সারি, দেখছো কত ফুল গাছ আছে এখানে। এটা কি লেবু গাছ? কাগজি ফুল। তো আমাদের বাড়িতেও অনেক ফুল গাছ লাগানো আছে, ওটা নিয়ে একদিন ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো কী কী ফুল গাছ আছে।
আমার মা ফুল গাছ করতে খুব ভালোবাসেন। তো এখানে যে গাছের চারাগুলো আছে নেওয়ার মতন কোনোটাই না, মানে বাড়িতে লাগানোর মতন না। আর যেগুলো লাগানোর মতন সেগুলো আমার বাড়িতে অলরেডি লাগানোই আছে। তো চলো এবার বাড়ি ফিরতে হবে, যাওয়া যাক। তো গাইজ এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে, 9টা বেজে গেছে। আর এই সেই চায়ের দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই চায়ের দোকানটা দেখে আমি চা খেয়েছি, আর ঠিক পিছনেই নার্সারিটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখনও কুয়াশা কাটেনি, এখনও চারিদিকে ফগ। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট।